নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আজকের রেসিপি ছিল তাল দিয়ে তৈরি পোড়া পিঠে। কিভাবে বানাবেন এই পিঠে দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আমরা প্রথমে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এই চালটিকে এবার গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চালটা গুঁড়ো করে নিয়েছি। এই যে এইরকম দেখতে পাচ্ছেন, খুবই মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। আমরা কিন্তু টোটাল চালটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপর যেটা করতে হবে, দেখতেই পাচ্ছেন আমরা একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে গুঁড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুঁড়িটা উঁচিয়ে নেব। তো বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু চালের গুঁড়িটা আমি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে গুঁড়িটিকে উঠিয়ে নেব। আমরা কিন্তু খুব ভালো করে জানি তালের কিছু জিনিস চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে সেই চালটাকে কিন্তু উজিয়ে নিতে হয়। চালের গুঁড়িটি মোজাতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে, অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট কিন্তু লাগবেই। তো এই 15-20 মিনিট কিন্তু চালের গুঁড়িটাকে অনবরত কিছুক্ষণ ছাড়া একভাবে নাড়িয়ে যেতে হবে, মানে নাড়াচাড়া করে যেতে হবে। তা না হলে কিন্তু নিচে বসে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু চালের গুঁড়িটাও যেন হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন কেমন ঝুড়ো ঝুড়ো মতন হয়ে গেছে আর অনেকটা লাল লাল হয়ে গেছে। তো আমরা ঢেলে নেব এটা আগে। গুঁড়িটা কিন্তু মুছিয়ে নেওয়ার পর একটু করকরে ভাব চলে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন করকরে মতো ভাব চলে এসেছে। এরপরে কিন্তু আমাদের যেটা করতে হবে, তালটাকে ভালো করে জাল করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে তাল কিন্তু জাল দেওয়ার সময় খুব সাবধানে জাল দিতে হবে, কিন্তু না হলে গায়ে ছিটকে পড়ার সম্ভাবনা আছে। তো মানু একটু ট্রাই করছিল। দেখো আমাদের কিন্তু আমি কিছুক্ষণ পর তো বন্ধুরা, ডোটা মাখানোর জন্য আমরা নিয়ে নিলাম গুঁড়ি। নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছিলাম। দেখুন নারকেলটা কিন্তু দিয়ে দিলাম। এরপর কিন্তু দিয়ে দেব চিনি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ। তো বন্ধুরা, লবণ কিন্তু আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আমার শাশুড়ি মা দিচ্ছিলেন তাই হাতে করে দিয়ে দিয়েছেন, কিন্তু এটার পরিমাণটা 1 চামচ। এরপর দেখুন গরম তালটিকে একটু একটু করে দিতে হবে, অল্প অল্প করে, আর এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। তালটা যেন গরম হয়, তাহলে কিন্তু চিনিটাও গলে যাবে আর মাখাতেও অনেকটা সুবিধা হবে, মাখানোটাও খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন তাল কিন্তু যতটা পরিমাণ প্রয়োজন হবে ততটা নিয়ে নিয়ে মাখাতে হবে। এতে কিন্তু জল অ্যাড করা যাবে না। কিভাবে মাখাচ্ছি দেখুন, ঠিক এইভাবে ডোটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে মাখাচ্ছি ডোটা কিন্তু খুব স্মুথলি একটা ডো তৈরি হবে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ডোটা মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এই ধুয়ে রাখা কলা পাতাগুলি নিয়ে
একটা কড়ার ভিতরে এইভাবে দিতে হবে। পরপর উপর তিনটে কলা পাতা নিয়ে উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে। আমার মতো একটা পিঠা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে একটু একটু করে নিয়ে এইভাবে আমরা দিয়ে দেব কড়ার মধ্যে। আমরা যেইভাবে কেক তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন যেন একটু সব ফাঁকা না থাকে, ভিতরে যেন হাওয়া না ঢুকতে পারে, এইভাবে কিন্তু চাড়িয়ে দিতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছেন কিভাবে চাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডোটা পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে, ভালো করে চাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমাদের খুন্তি করে এইভাবে একটু ফাঁকা করে কলা পাতাটা এইভাবে 2 গ্লাস পরিমাণ জল কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আবারও এর উপরে দিয়ে কলা পাতা এইভাবে চাপা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে করছি আমি। দেখুন এখানেই শেষ নয়, এখনো আছে বাকি। দেখুন এখানে কিন্তু গরম আগুনের ছাই সেটা কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি আমরা। এরপর এর উপর দিয়ে তাল পাতাকে গুঁড়ো করে দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে উপরে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরে তাল পাতা দিয়ে দিয়েছি। দেখুন ধোঁয়া হচ্ছে, এর মধ্যে মানে আগুনটা ধরতে আরম্ভ করেছে। দেখুন আমরা কিন্তু তারপরেও আগুন জ্বালিয়ে দিয়েছি। এরপরে উনুনটাও কিন্তু জ্বালিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবেই করতে হবে। এরপর কিন্তু এর উপর দিয়ে ঘুঁটেগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে, যাতে এর ওপরে কিন্তু গনগনে আগুনের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি ঘুঁটেগুলো ভালো করে। উপরেও কিন্তু তাপ পাবে আর নিচেও তাপ পাবে, সেক্ষেত্রে কিন্তু পুরো পিঠাটা উপর নিচে ভালো করে হয়ে যাবে আর কি। আমাদের কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর আমরা ফিরে এলাম। এরপর ভিতরে কীরকম হয়েছে সেটাই দেখবার ব্যাপার। দেখুন ভিতরে কিন্তু আমার উনুনের ভিতরে কিন্তু বিশাল আগুন এখনো। তো আমরা কড়া থেকে নামিয়ে নিয়েছি এবং পাতাগুলো খুলে দিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খুলতে হবে, নাহলে হাতে গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এইভাবে পাতাগুলো আস্তে আস্তে সরিয়ে এরপর কিন্তু পিঠেটা পাতা থেকে খুলে নেব। ওয়াও দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কত সুন্দর হয়েছে এটা। উল্টো দিকটা কিন্তু এইটা, উপর দিকটা সেদিকটা ছিল। তো এটা আমরা কিন্তু কেটে নেব পিস পিস করে। এটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায় না, তাই আমরা বটি দিয়ে কেটে নিয়েছিলাম। কত সুন্দর হয়েছে পিসগুলো, আপনাদের দেখাবো। ভিতর পর্যন্ত একদম ভালো করে হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে লাইক করতে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখবার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।